আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাদ বিয়ের বাজার যখন কমপ্লিট হয়ে গেল, সব কিছু যখন তার কেনা হয়ে গেল, বাজার যখন পুরাটা হয়ে গেছে, এখন রওনা দিবেন, হঠাৎ করে উনি শুনতে পেলেন, সাদ রে, বিয়ের জন্য যে প্রস্তুতি নিয়েছো, এদিকে জিহাদের ময়দানের রণদামামা বেজে উঠেছে। হযরতে সাদ একটু দেরি করলেন না, বিয়ের বাজারের যত কিছু কিনেছেন সব কিছু ফেরত দিলেন, আর ওই টাকাগুলো নিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। এই দুটো জিনিস নিয়ে, জীবন নিয়ে একেবারে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলো কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। আর এই যে বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে গোটা বিশ্বে, মুসলিমদের একতাবদ্ধ না থাকার কারণে আজ পদে পদে সবাই মার খাচ্ছে। ফিলিস্তিনের এই যে গাজার অধিবাসীরা কিভাবে দিন কাটাচ্ছে, রাফাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। এই সময়ে অবশ্যই গোটা মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করা উচিত। এই যে বিভিন্ন পণ্য আছে, পণ্যগুলো বয়কট করা উচিত। পণ্য বয়কট করার মাধ্যমেও কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন। এই সময়ে যদি ঘোষণা হয় যে আপনাকে বিনামূল্যে হজে নিয়ে যাওয়া হবে এবং বিনামূল্যে ফিলিস্তিন, গাজা, রাফার অধিবাসীদের জন্য যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হবে, কোনটা করবেন? গুরুত্বপূর্ণ কোনটা হতে পারে? ওই যুদ্ধে যাওয়াই উচিত। আল্লাহ পাকের কাছে এক একটা জীবনের মূল্য অনেক বেশি। অনেকে চিন্তা করে, হুজুর এই যে জিহাদ জিহাদ করেন, জিহাদ এই জন্যই তো গুরুত্বপূর্ণ। অতীতের সময় দেখেন খলাফায়ে রাশিদিনদের আমলে কি অবস্থা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবীদের নিয়ে বদর, উহুদ, খন্দক সবগুলো যুদ্ধে সফলতার সাথে কাজ করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর প্রতি কত ভরসা ছিলেন। উনি যুদ্ধ করবেন, যুদ্ধ করার সময় আফ্রিকার সেই ভূখণ্ড একেবারে জঙ্গল দিয়ে ভরা, সামনে নদী, বিশাল নদী, এই নদী তো পার হওয়া লাগবে। কত ইমান, আল্লাহর উপর ভরসা করে সাহাবীদেরকে বললেন আমার সাথে ঘোড়া দাব দিয়ে, ছোট নদীর উপর দিয়ে ঘোড়া দাব দিয়ে চলে গিয়েছিলেন একেবারে আফ্রিকার ভূখণ্ডে এবং সেখানে কালেমার পতাকা উড্ডীন করে দিয়েছিলেন। আর ওই সময়ে যেহেতু বাঘ, ভাল্লুক অনেক কিছু সেই জঙ্গলের ভেতরে ছিল, ওই এলাকার যারা অধিবাসী তারা এমন একটা জায়গায় তাদেরকে থাকতে দিয়েছে যে জায়গায় মানে হিংস্র জন্তু জানোয়ার দিয়ে ভরা। হযরতে সাদ এই অবস্থা বুঝতে পারলেন যে আমাদেরকে কেন এখানে জায়গা করে দেয়া হয়েছে, যাতে করে বাঘ ভাল্লুক আমাদের খেয়ে ফেলে আর যুদ্ধ করা লাগবে না। উনি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন যে আমরা আল্লাহ রসুলের সাহাবী, এই জায়গায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য এসেছি। সুতরাং তোমাদের এই যে আমরা যেখানে আসছি এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। ওই আশেপাশে যারা ছিল চোখ উঁচাকুড়া করে দেখে, কয় কি পাগল, এই সব বাঘ ভাল্লুক এরা কি মানুষের কথা শোনে? কিছুক্ষণ পরেই লক্ষ্য করে দেখলো যে সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, যার যার ডিম বাচ্চা সবগুলো কান্দে মুখে বয়ে নিয়ে ওই সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। এবং একটা পর্যায়ে যুদ্ধও করা লাগে না, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের মূল টার্গেট ছিল শাহাদাতের তামান্না। এই শাহাদাতের তামান্না থাকার কারণে যেহেতু তাদের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, ফলে যুদ্ধে বিজয় নিশ্চিত হয়ে যেত। এবং ওই সময়ে কেন বিজয় আসতো? দুটো জিনিস থাকতো। সাহাবীরা মৃত্যুর ভয় করতো না জিহাদের ময়দানে, আর একটা হচ্ছে তারা নারী লোভী ছিল না। এই দুটো জিনিস তাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দিত। আর এখন আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করছেন, এই ঘটনাটা জানেন, ওইটা আমি বলবো না। ওই দুনিয়ার প্রতি মহব্বত ছিল না। একটা ঘটনা শুনাই, তাহলে বুঝতে পারবেন যে সাহাবীরা জিহাদের জন্য কতটা প্রস্তুত ছিলেন। ওই সময়ের মদিনার সবচেয়ে কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই কালো। কয়েকজন সাহাবী কালো ছিলেন, বেলাল কালো ছিল, আর এই সাদ অনেক কালো ছিল। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, কেউ মেয়ে বিয়ে দেয় না, কেউ দেয় না মেয়ে বিয়ে, মানে স্বাভাবিকভাবে খুব কালো এবং চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটাও তেমন ভালো না, ফলে কেউ মেয়ে বিয়ে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন হুজুর আমি কালো, গরিব মানুষ, কিচ্ছু নাই, চেহারাও সুন্দর না, কোনো দিক দিয়েই কোনো কিছু নাই,
আমি যুবক মানুষ, আমার তো বিয়ে করা উচিত, তো কেউ তো মেয়ে বিয়ে দেয় না। এখন দেখেন মেয়ের বাপেরা কিন্তু ছেলের পজিশন দেখে বিয়ে দেয়। ছেলে যদি ভালো একটা অবস্থানে থাকে তাহলে দেখবেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। এইটাই অবস্থা, টাকা আছে, পজিশন ভালো আছে, অবস্থান ভালো আছে, এই মেয়ের বাপেরা আপনার পেছনে ঘুরবে। অবস্থান ভালো নাই, কেউ আপনারা দেখতে পারবে না, কেউ না, কাম কাজ করে না, কেউ দেখতে পারবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হুজুর আমার তো এই দশা, কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন আর বললেন যে এই চিঠিটা নিয়ে মদিনার অমুকের কাছে দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা নিয়ে মদিনার সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষের মেয়ে, খুবই সুন্দরী, সেই বাড়িতে, ধনী বাড়ি, ওই বাড়িতে ওনার কাছে দিছে। চিঠি দেখে ওই মালিক চিঠি দেখে কান্নাকাটি শুরু করছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কান্নাকাটি করার দরকার নাই, এইটা আমি দিছি বিয়ের জন্য, আর রাসূল পাঠাইছেন এই জন্য দিছি। আপনার মতো এত ধনী বাড়ি আর এত বড় লোক মানুষের বিয়ে করার আমার দরকার নেই, এত শখ আমার নাই। তো উনি খুব কাঁদতেছেন, লোকটা চিঠি পড়তেছে আর কাঁদতেছে, বলতেছে সাদ আমি চিঠি পড়তেছি, আমার রসুল দিছেন, এবং এই চিঠি দেখেই বুঝতে পারছি তুমি কেমন মানের মানুষ, তোমার তাকওয়ার লেভেল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার পুরো অবস্থান কত উচ্চতে, এইটা আমার রাসূল জানে, এবং আমিও বুঝতে পারতেছি যে তোমার লেভেলটা কত বেশি। এই জন্যই আমার বাড়ি পাঠাইছে, নতুবা আমার বাড়ি পাঠাইতো না। হুজুর জানে যে এই ছেলের জন্য কতটা উপযুক্ত মেয়ে দরকার, আমার বাড়ি পাঠায় দিছে। আমি তো রাজি, আইজও রাজি, কাইলও রাজি, কিন্তু আমার মেয়ে এত সুন্দরী, আমার মেয়ে রাজি হবে না, এবং তার বিরুদ্ধে তো আমি কোনো কিছু করতে পারি না, তার বিরুদ্ধে তো যেতে পারি না। আমার মেয়ের জীবন তো ধন্য হয়ে যেত তোমার সাথে বিয়ে দিলে, তোমার সাথে বিয়ে দিলে সে তাকওয়ার পথ অবলম্বন করতে পারতো, তুমি যেমন নামাজি এরকম নামাজি হয়ে যেতে পারতো, আখিরাতমুখী হয়ে যেতে পারতো। আমার মেয়ের জীবন তো ধন্য, আমার জীবন ধন্য হয়ে যেত, কিন্তু আমার মেয়ে রাজি হবে না, অনেক সুন্দরী মেয়ে। ওই মেয়ে গোপনে সবগুলো কথা শুনেছে, মেয়েও ভালো। মেয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, আব্বা আমি রাজি, আমি এই ছেলেকেই বিয়ে করব। আমার ইহকাল দরকার নাই, পরকাল দরকার, ওই সময়ে আমার একটা সুন্দর জীবন দরকার, এইটাতে কতদিন থাকবো। মেয়ে রাজি হয়ে গেছে। সাদ তো খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর আমার কেনারও কিছু নাই, কিছু জোগাড় করে কিছু টাকা পয়সা উঠায় দিলেন হাতে। ওই টাকা পয়সা নিয়ে চলে গেছেন বাজারে। বাজারে যাওয়ার পর প্রথমে ওই মানে শাড়ি, গহনা, যা যা লাগে মেয়ের জন্য এইগুলো কিনছেন, খুব খুশি, খুব আনন্দ। সব কিছু কেনার পরে যখন সব কিছু কিনে ফেলেছে, সাহাবীদের ঈমানটা কত মজবুত ছিল। এসব ঘটনা শুনলেই তো বোঝা যায় ওনারা কেমন ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাদ বিয়ের বাজার যখন কমপ্লিট হয়ে গেল, সব কিছু যখন তার কেনা হয়ে গেল, বাজার যখন পুরাটা হয়ে গেছে, এখন রওনা দিবেন, হঠাৎ করে উনি শুনতে পেলেন, সাদ রে বিয়ের জন্য যে প্রস্তুতি নিয়েছ, এদিকে জিহাদের ময়দানের রণদামামা বেজে উঠেছে। হযরতে সাদ একটু দেরি করলেন না, বিয়ের বাজারের যত কিছু কিনেছেন সব কিছু ফেরত দিলেন, আর ওই টাকাগুলো নিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। এই দুটো জিনিস নিয়ে, জীবন নিয়ে একেবারে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলো কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে সাদের হাত কাটা, পা কাটা, চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। আল্লাহর রাসূল যখন এই শহীদদের জানাজা পড়িয়ে দিবেন, ওই সময় একজন লোক এসে বলল, হুজুর এই যে সেই সাদ, যেই সাদের বিয়ের কথা ছিল, আপনি মদিনার সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা বলেছিলেন, এই সাদ জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাদের কাছে গেলেন, একবার তিনি আকাশের দিকে তাকিয়ে হাসেন, আবার নিচের দিকে তাকিয়ে, সাদের দিকে তাকিয়ে তিনি কান্না শুরু করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একই মুখে আকাশের দিকে তাকিয়ে হাসেন, আবার সাদের দিকে তাকিয়ে কান্দেন বুঝি না? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা, আমি আমার সাদের দিকে তাকিয়ে কাঁদতেছি এই জন্য, আমার সাদ বিয়ের বাজার করেছিল, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, সে ইচ্ছে করলে বিয়ে করতে পারত, কিন্তু বিয়ে করে নাই। ওই টাকা দিয়ে জিহাদের বাজার করে শহীদ হয়ে গেছে।
কি অবস্থা তার। আমি এই জন্য কাঁদতেছি, আমার সাদের সব সুযোগ ছিল, কিন্তু দুনিয়ার জীবনে একটা মেয়ের স্বাদ সে গ্রহণ করতে পারলো না, একটা সুন্দর ঘর তৈরি করতে পারলো না, এই জন্য কাঁদতেছি। আর আকাশের দিকে তাকিয়ে হাসতেছি এই কারণে, আমার সাদ মৃত্যুর সাথে সাথে অসংখ্য ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের ভেতরে উড়ে বেড়াতেছে। বুঝলেন কতটা কঠিন ছিল সাহাবীর, উনি ঈমান কত মজবুত ছিল। বিয়ের বাজার কত আনন্দ, এত সুন্দরী একটা মেয়ে পেয়ে গেছে, অথচ সেইটা পরিত্যাগ করে এই অবস্থায় জীবন দিয়ে দিল। এরকমই ছিল সাহাবীদের। এই জন্যই জিহাদের যেহেতু সময় নাই, এদের ফিলিস্তিন নিয়ে কিছু কথা বলা উচিত ছিল। তো যাই হোক, সামনের দিনগুলোতে দেখবেন যে জিহাদের ডাক আসতে পারে, ওই সময় সর্বাত্মক প্রস্তুতি নেন, এখন থেকে ওইরকম টার্গেট নেন যে আমি জিহাদে যাব। এই যে আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব বলি, জিহাদের ডাক যদি আসে মুসলিম উম্মার গোটা বিশ্বের পক্ষ থেকে, আমি তো বিয়ে শাদী করি নাই, অত টেনশন নাই, বউ সাওয়ালের কোনো ঝামেলা নাই, মরে গেলেই কেউ কান্না, আব্বা মা কান্নাকাটি করবে, বুঝ হয়ে যাবে। এখন তো ওই ঝামেলা নাই, একটা সময় আছে। এখন যদি জিহাদের ডাক আসে ঝাঁপায়া পড়বো। এই জন্য যুবকদের অন্তত বলি, আমি তো তত শক্তিশালী না, অনেক শক্তিশালী যুবক আছে, এই তামান্না রাখা লাগবে একেবারে মন থেকে। তাহলে দেখবেন আর এমনি ঘরের বিছানায় পড়ে মারা গেলেও আল্লাহ জিহাদের মর্যাদা আপনাকে দান করবেন। এবং এইভাবে জীবনটা দেওয়া যে কত সৌভাগ্যের জীবন, ঘরে পড়ে মারা গেলে হইলটা কি? আর জিহাদের ময়দানে যদি মারা যান তাহলে অনেক সৌভাগ্য। এই দুনিয়ায় কিছু পান আর না পান, আল্লাহ পাক আখিরাতে বিশাল কিছু দান করবেন। ভালো থাকার জন্য কিছু লাগে না, আল্লাহর সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ। আমি যে সবসময় বলি, এই পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না, বিশ্বাস করেন একমাত্র আল্লাহই আপনাকে ভালোবাসে, তাছাড়া কেউ আপনাকে ওইভাবে ভালোবাসে না। একটু ভালো করে মেধা খাটায় দেখেন, আসলেই ভালোবাসে না। এই জন্য আল্লাহর জন্য সব কিছু একেবারে খালেস করে দেন, আল্লাহর জন্য সব কিছু করেন, তাহলে দেখবেন যে সফলতা আসবে। তো যাই আলোচনা করেছি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। যারা সুন্নত করেন এই সুন্নত করে দেন।